জিহাদ করতে করতে জিহাদের রাস্তায় তুমি জীবন বিলিয়ে দিছো, সেটাও সঠিক। কিন্তু তোমার একটা কথা ভুল, মিথ্যা। তুমি যে বললা যে আমার জন্য দিছো, তোমার এই কথাটা মিথ্যা। তুমি জীবন দিছো, লড়াই করছো, সংগ্রাম করছো, তুমি জিহাদ করছো, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছো, কিন্তু কোনোটাই তুমি আমার জন্য করো নাই। কেন করছো? লিইউকাল আন্নাকা জারিউন। তুমি এই জন্য করেছো জিহাদ, তুমি এই জন্য করেছো লড়াই, শত্রুর বিপক্ষে, কাফেরের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে, দুষ্কৃতিকারীর বিরুদ্ধে তুমি লড়াই এই জন্য করছো যে তুমি যেমন লড়াই করতে করতে যখন জীবন দিয়ে দিবা, দুনিয়ার মানুষ তোমাকে বলবে যে বাহাদুর, দুনিয়ার মানুষ তোমাকে বলবে বীর পুরুষ, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে স্লোগান দিবে, জিন্দাবাদ বলবে, দুনিয়ার মানুষের কাছে তুমি অনেক বড় মর্যাদা পাইবা। এই জন্য তুমি এই লড়াইটা করছো, আর এই জন্য তুমি জীবন দিছো। ফাকাদ কিল। তো তুমি যেটার জন্য জীবন দিছিলা, সেই জীবন দেওয়ার পরে তো তুমি সেটা পেয়ে গেছো দুনিয়াতে। কারণ তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার প্রত্যেকটা মানুষ তোমার নামে বাহবা দিছে, সবাই তোমার প্রশংসা করছে, সবাই তোমার নামে বলছে যে অমুক বীর পুরুষ। তো তুমি যেটা চাইছো সেটা তো পেয়ে গেছো। আমার কাছ থেকে কি চাও তুমি আজকে? আমার কাছে তোমার আর কোনো পাওনা নাই। তুমি যেটার জন্য করছিলা সেটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। এটা হলো প্রথম ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আলেমকে ডেকে জিজ্ঞাসা করবেন, এই বেটা আলেম, তোমাকে আমি জীবন দিলাম, সম্পদ দিলাম, ধন দৌলত দিলাম, তোমাকে আমি হায়াত দিলাম, সুস্থতা দিলাম, এত নিয়ামত দিলাম, তুমি এই নিয়ামত দিয়ে আমার জন্য কি করেছো? আলেম বলবে যে আল্লাহ বলেন কি আমি কি করছি? মানে আমি আমার সারাটা জীবন আপনার রাস্তায়, আপনার কোরআনের রাস্তায়, আপনার হাদিসের পথে আমি এলেম প্রচার করতে করতে আমি সারা জীবন এই পথে আমি ব্যয় করে দিলাম, আর আপনি কোন আমি কি করছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে বলবেন যে হ্যাঁ, তোমার সবগুলি কথা সত্য, তুমি অনেক এলেম শিখছো, তুমি সেই এলেম অনেক প্রচার করছো, সেই এলেম তুমি অনেক মানুষকে শিখাইছো, সেই এলেম দিয়ে তুমি দুনিয়ার মানুষের অনেক উপকার করছো, সব কথা সত্য, তবে একটা কথা মিথ্যা। তুমি যে মাঝখান দিয়ে বললা আমার জন্য, এই কথাটা তোমার মিথ্যা, তুমি আমার জন্য করো নাই, বরং তুমি এই জন্য করছো লিইউকাল আন্নাকা আলিমুন। তুমি এই জন্য এই এলেমের প্রচার করছো, তুমি এই জন্য ওয়াজ করছো, তুমি এই জন্য মানুষের কাছে দ্বীন প্রচার করছো, মানুষকে দ্বীন শিখাইছো, যাতে মানুষ তোমার প্রশংসা করে যে বাপরে বাপ, বিরাট বক্তা, বিরাট হুজুর, বিরাট আলেম। মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি এই কাজ করছো, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার নিয়তে তুমি করো নাই। কাজে তুমি যে উদ্দেশ্যে করছো সেটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। দুনিয়াতে তোমার নাম হয়েছিল অনেক বড় আলেম, দুনিয়াতে মানুষ তোমাকে দেখলে সম্মান করত, তোমার মাহফিল হইলে লক্ষ লক্ষ মানুষ জমা হইত, মানুষ তোমার নামে জিন্দাবাদ স্লোগান দিত, তোমাকে সারা দুনিয়ার মানুষ বড় বড় হাদিয়া দিত, অনেক সম্মান দুনিয়াতে পাইছো মানুষের কাছ থেকে। যা যা তুমি চাইছিলা সব তুমি পেয়ে গেছো। কাজে আজকে আমার কাছ থেকে তুমি কি চাও? কারণ তুমি তো আমার জন্য কিছু করো নাই, যেটার জন্য করছো সেটা তুমি পেয়ে গেছো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দানবীরকে ডাকবেন, তোমাকে আমি এত সম্পদ দিছিলাম, এত সম্পদের পাহাড় আমি তোমাকে দিয়েছিলাম, তুমি সেই সম্পদের পাহাড় দিয়ে কি করছো? সে বলবে যে আল্লাহ বলেন কি আমি কি করছি? মানে দেখেন নেই, আমি আমার সম্পদ যেটা আসছে মানুষের মধ্যে দান করছি, খয়রাত করছি, মানুষের কল্যাণে ব্যয় করছি, সমাজ কল্যাণে ব্যয় করছি, অভাবী মানুষকে দান করছি, দুঃখী মানুষকে দান করছি, মানুষকে চিকিৎসার জন্য মানুষকে খরচ দিছি, মানুষের অভাবী মানুষের আমি অভাব পূরণ করছি, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার ব্যবস্থা করছি, মানুষের জন্য কল্যাণ হয় এমন প্রত্যেকটা কাজে আমি দুই হাতে আমি হাত খুলে ব্যয় করছি। সবই তো করছি আল্লাহ আপনার জন্য। আল্লাহ তাকে একই কথা বলবেন যে তোমার সবগুলি কথা সত্য আছে, যে তুমি অনেক খরচ করছো, অনেক চারিদিকে তোমার দুই হাতে তুমি খালি বিলিয়ে গেছো, তবে তোমার ওই কথাটা মিথ্যা যে আমার জন্য করছো, এই কথাটা ঠিক না। বরং তুমি কেন করছো? লিইউকাল আন্নাকা জাওয়াদুন,
তুমি এই জন্য করছো যেন দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ যেন তোমাকে অনেক বলে, যুগের হাতেম দাই, দানবীর, অমুক হাজি সাহেব, এই সমস্ত বলার জন্য তুমি করছো। কাজেই তোমাকে তো দুনিয়াতে মানুষ দানবীর বলছে, তোমার নামের শুরুতে টাইটেল লাগায় দিয়েছে দানবীর হাজি, শব্দ হয়েছে। তো তুমি যেটার জন্য করছিলাম, এত পয়সা খরচ করছো যেটার জন্য, সেটা তুমি পেয়ে গেছো। কাজে আজকে তুমি আমার কাছে কি চাও? আজকে তোমার আমার কাছে কোনো কিছু, কোনো বিনিময় নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন যে এই হুজুরকে আর এই শহীদকে আর এই দানবীর, এই তিনটারে ঠ্যাং উপরের দিকে ঝুলাইয়া, মাথা নিচের দিকে দিয়া ঝুলাইয়া জাহান্নামের মধ্যে দিয়ে থেকে নিক্ষেপ করো। এটা আমরা আমাদের কারো কথা না, এটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য আমি প্রথম যে কথাটা বললাম সেটা হলো যে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার গুরুত্ব অনেক বেশি। বাহ্যিক দেহকে আমরা সুন্দর করার জন্য, আমল করার জন্য হয়তো অনেকে চেষ্টা করি, কিন্তু ইসলাহ, নিজের সমস্যাটা কোথায়, সেই সমস্যার সমাধান করার প্রতি যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে অনেক কাজ করব, দিন শেষে যে দেখা যাবে যে কিছুই নেই। মাছ মারতেছে কেউ, সারা বিল জুড়ে মাছ মারতেছে, মাছ মারতেছে আর কোলের মধ্যে রাখতেছে, মাছ মারতেছে আর ব্যাগের মধ্যে রাখতেছে, মাছ মারতেছে আর থলির মধ্যে রাখতেছে, কিন্তু থলির নিচ দিয়ে সাদা। থলির নিচ দিয়ে যদি সাদা থাকে, সারা বিলের মাছ মারতেছে আর রাখতেছে, বিলের ওই পারে যা দেখবে যে থলির মধ্যে মাছ একটাও নেই, একটাও নেই। এই জন্য আমাদের খুব সতর্ক হওয়া উচিত, খুব খেয়াল করা উচিত যে আমরা কি করতেছি। ফাসাউফা তারা ইযা ইনকাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইযা ইনকাশাফাল গুবারু,